নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি 3 রকম বেল পেপার নিয়েছি, লাল, হলুদ, সবুজ, আর নিয়েছি মাশরুমের তরকারি বানিয়ে পরোটার মধ্যে পুর দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তাহলে চলো রেসিপি শুরু করার আগে মাশরুম আর ক্যাপসিকাম তো কেটে নিতে হবে। প্লেটের ওপর থেকে বেল পেপারগুলো নামিয়ে নিচ্ছি। এই মাশরুমগুলো এবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার আগে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তাহলে মাশরুমগুলোর গায়ে প্রচুর ময়লা লেগে থাকে। আমি কাটার আগে একটু ধুয়ে নিয়েছি, তারপরে আবারও আমি ভালো করে কাটার পরেও আরেকবার ধুয়ে নেব। তোমরা চাইলে এই মাশরুমগুলো দু টুকরো করতে পারো। আমি যেহেতু পরোটা বানাবো আর পরোটার মাঝখানে পুর হিসাবে ব্যবহার করব, সেই জন্য একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটাটা অবশ্যই তোমাদের নিজেদের ভালো লাগার ওপরেই নির্ভর করবে, কারণ মাশরুম তোমরা জানোই একটুতেই নরম হয়ে যায়। পরোটা, রুটি কিংবা পাউরুটির মধ্যে যদি পুর হিসাবে ব্যবহার করা হয় মাশরুমকে, তাহলে আমার মতে এরকম পাতলা পাতলা করে রান্না করলেই ভালো হয়। আর যদি তরকারি কিংবা কষা করো তাহলে কিন্তু দু টুকরো করলেই ভালো। মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এবার বেল পেপারগুলো কেটে নেব। এই বেল পেপারগুলো কিন্তু আমি দু টুকরো করার পরে হাফটা করে নেব, পুরোটা নেব না। সরু সরু করে যেভাবে আলু ভাজা কাটা হয় সেইভাবে সরু সরু করে কেটে নেব। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই আমার আবেদন, যখনই আমার ভিডিও দেখবে একটা করে লাইক দিও প্লিজ, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আর যে সকল বন্ধুরা এখন এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো বা আমার রান্না দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো তখনই সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো আর একটা করে লাইক করে দিও। আর আমার রোজের বন্ধুদের কাছে আমার বলার কিছু থাকে না, প্রাণ ভরা ভালোবাসা তাদের জন্য। তারা না থাকলে আজকে আমি এত ভালো লাগা ভালোবাসা পেতাম না। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। বেল পেপার আর মাশরুম কাটাকুটি আমাদের হয়ে গেছে। সঙ্গে লাগবে পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি আর আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি। ওগুলো আগে থেকেই আমি বানিয়ে নিয়েছি। তাহলে এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়ার চারিদিকে লাগিয়ে নেবার পরে যে মাশরুম কেটে রেখেছিলাম সেই কেটে রাখা মাশরুমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাশরুমগুলো এবারে খুব ভালো করে একটু ভেজে নেব। আমি যেহেতু ধোয়ার সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়েছি, সেই জন্য মাশরুম থেকে একটু জল ছেড়ে এসেছে। সেই জন্য কোনো অসুবিধা নেই। জলটা যখনই শুকনো হয়ে যাবে তারপরেই এই মাশরুমগুলো তেল থেকে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবারে আমি মাশরুমগুলো কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ভাজাও খুব ভালো করে হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেবো বেল পেপারগুলো। সব বেল পেপারগুলো একসঙ্গেই দিয়ে দেবো আর হালকা করে একটু ভেজে নেব। খুব ডিপ করে ভাজার কোনো দরকার নেই, যখনই দেখবো নরম হয়ে গেছে সেই সময় তুলে নেব। ক্যাপসিকাম তো খুবই নরম, ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়ে যায়, তাই না? আর এদিকে দেখো একটা বড় সাইজে পেঁয়াজ কেটে রেখেছি আর আদা রসুন গ্রেট করে রেখেছি। আমাদের বেল পেপারগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে একটা প্লেটে তুলে নিয়েছি মাশরুম, ক্যাপসিকাম সব ভাজাগুলো, আর রেডি হয়ে গেছে। এবারে আমি আবারও কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর অল্প একটু জিরে দেব। আমি আর অন্য কোনো কিছু ফোড়ন এখানে দিচ্ছি না, শুধু জিরে দিয়েছি। আর যে কেটে রাখা পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো এখন আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় অল্প একটু রসুন আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় বেল পেপারগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব যে মাশরুমগুলো ভেজে রেখেছি, এই মাশরুমগুলো দিয়ে আবারও একসঙ্গে সব মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে আবারও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুধু মিশিয়ে নেব, আর কিন্তু বেশি ভাজাভাজি করার দরকার নেই। এবারে দিয়ে দেব অল্প করে একটু জল। জল দেবার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে খুব ভালো করে একটু সিদ্ধ হয়ে গিয়ে আর নরম হয়ে যায়। 3 মিনিট পর ফিরে এলাম। তারপরে ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু ঢাকা দেব না। এই যে জল জল ভাবটা আছে, এই গামাখা হয়ে গেলেই এবারে নামিয়ে নিতে হবে আমাদের। রেডি হয়ে গেল বেল পেপার আর মাশরুমের তরকারি। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে মাশরুমের তরকারি বানিয়ে বাচ্চা বড়দের সামনে যদি দেওয়া যায়, তারা কিন্তু চেটেপুটেই খেয়ে নেবে।
কারণ খেতে কিন্তু অসাধারণ হয়। সবশেষে অল্প করে একটু অরিগ্যানো ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে আটা মেখেই রেখেছিলাম, আমি এখানে ময়দার ব্যবহারটা করছি না। তোমরা চাইলে পরোটাগুলো ময়দা দিয়েও করতে পারো। সাদা তেল, জোয়ান, অল্প একটু চিনি আর নুন দিয়ে আটাটা মেখে রেখেছিলাম। আর এবারে রুটির মতো করে বেলে নিয়েছি আগে থেকে। এবারে চাটু বসিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। রুটির মতো করে হালকা করে সেঁকে নেবার পরেই যে মাশরুমের তরকারিটা আমি বানিয়েছিলাম, সেই তরকারি চামচের মধ্যে দিয়ে তুলে রুটির সাইড করে একটু লাগিয়ে দিচ্ছি। আর রুটিটা ঠিক মাঝখান থেকে দু ভাঁজ করে ফোল্ড করে দিলাম, মানে ভাঁজ করে দিলাম। এবারে বাটার নিয়েছি, বাটার দিয়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে এবারে ভেজে নেব। এক পিঠে বাটারটা খুব ভালো করে লাগিয়ে নেবার পরে আবার অপর পিঠটাও বাটারটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন বাটার দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে মাশরুমের পুর ভরা পরোটা। আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম। রুটিটাকেও এদিক ওদিক করে হালকা করে ভেজে নেবার পরে চামচের সাহায্যে মাশরুমের তরকারিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক আগের মতো ভাবেই রুটিটা ভাঁজ করে নেব। আর ভালো করে একটু চেপে চেপে সেট করে নেব। তারপরেই আবারও বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার পরে খুব ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাত দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে উল্টে দিতে হবে। আর একই রকম করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা পরোটা একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে বানালাম সেইভাবেই পাউরুটির মাঝেও যদি পুর হিসাবে ব্যবহার করো, এতে একটু মেয়োনিজ বা সস দিয়ে, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।